কোনো কথা শুনতে চাই না। আমি অনেকক্ষণ থেকে বলছি যে একটু তাড়াতাড়ি করো। এতক্ষণে বাবিনকে এখানে নিয়ে আসার সময় হলো। বলো এই কারো কোনো দায়িত্ব জ্ঞান নেই? হ্যাঁ, কি আরম্ভ করেছে এটা? কখন হবে সব? আমি কিন্তু সহ্য করবো না বলে দিলাম। তুই থামবে? তখন থেকে খ্যাকা করে যাচ্ছে, একটা খেকি কোথাকারে। দেখতে পাচ্ছ এটা বিয়ে হচ্ছে বাড়িতে, তার মধ্যে তোমার এই মেজাজ আর এই অত্যাচার আমি কিন্তু সহ্য করবো না। করো না সহ্য? কে করতে বলেছে তোমাকে সহ্য? করো না সহ্য, করো, সবাই মিলে করো, দায়িত্ব নাও। আমি আর নেই, আমি ও বিয়ে বাড়িতে যাবো না। একটা টাইমের ব্যাপার আছে না, সবকিছু একটা টাইমের মধ্যে। কোনো টাইম নেই বাড়িতে, কারো কোনো হুঁশ নেই টাইমের। সব কাঁচা খোলা মানুষজন হয়েছে। দাদা হয়ে যাবে, এ তো হয়ে গেছে তো। এখান থেকে একটুখানি পথ। আপনি জানেন সন্ধ্যেবেলার রাস্তায় কিরকম জ্যাম থাকে? সন্ধ্যে লগ্নে বিয়ে, আরে যদি লগ্ন ফেল হয় তাহলে দায় নেবে কে? কথাটা তুমি আমাকে বলছো কেন? আমি কি ফেল করাচ্ছি নাকি? আমি কি করেছি? তুমি কি করেছো? গায়ে হলুদের সময় হতো হ্যাঁ করে সময় নষ্ট করছিলে কেন? আরে আমি কি করেছি? বৌদিরা এতক্ষণ ধরে যেসব করছিল, বাবিনকে আটকে রেখেছিল, তার মানে কিছু হয় না। ও মেজো ঠাকুরপো, ওই এক কান দিয়ে শোনো আর এক কান দিয়ে বার করে দাও। দেখছো তো ছেলেটা দুধ দিয়ে হাত ধোয়াচ্ছি, অনুষ্ঠান তো একটু ঠিক মতো করতে দেবে না। কানের কাছে তখন থেকে গেজিট। কিন্তু আর কতক্ষণ? সন্ধে লগ্নে তো বিয়ে। ও বাড়ির দাদা তো অলরেডি ফোন করতে শুরু করে দিয়েছে, মেয়ে রেডি আছে কিনা, সময় যাতে না পেরিয়ে যায়। কি আর কতক্ষণ লাগবে? হ্যাঁ স্যার, হয়ে গেছে। আর 10 মিনিট দিলেই ওকে আমরা কমপ্লিট করে দিতে পারবো। ভেরি গুড, তাহলে রেডি করে দাও। আর জুই, তুই এখানে থাকবি তো? হ্যাঁ দাদা, কি করি বলো তো? ও তো বলছে যতক্ষণ ও সাজগোজ হবে আমাকে ওর কাছে থাকতে হবে। কি করি এখন? না তোর তো আবার আপ্যায়ন টাপ্যায়ন করা আছে না, তো বরণও তো করা বাকি আছে, বরণ করতে হবে তো। বরণ? আমি থাকতে ও কেন বরণ করবে? আমি করব না। তুমি বরণ করতে চাইলে করতে পারো, কিন্তু জুইও বরণ করবে। একদম তাই। আর শোনো পিসিমণি, ওই ক্রেজিটা না তোমাকে ভালোবাসে, তোমাকে পছন্দ করে, আর ওই ভদ্রমহিলাকে একদম পছন্দ করে না। তাই বরণটা তুমিই করবে, বেশি করে বরণ করবে। আর বরণ করতে গিয়ে কি না কি করে বসবে, কি না কি বলে বসবে, তা ঠিক আছে নাকি? গুনগুন। কি গুনগুন? হ্যাঁ, কি গুনগুন? তুমি ওদের সাথে অসভ্যতা করোনি? ওদেরকে নানা রকম খারাপ কথা বলোনি তুমি? কি হলো বলো না, তুমি বলোনি? হ্যাঁ, কি আমি ঠিক বলছি না? তুমি বলো না, তুমি ঠিক বলছি না? আমি এটাও বলেছে যে ওই ক্রেজিটা কেন বিদেশে যায়নি, বিদেশে অফারটা পেয়ে কেন এই দেশে পড়ে আছে। হ্যাঁ, মানে কি মনে করে? হ্যাঁ, উনি বলার কে? উনি কি ওর গার্জিয়ান নাকি? ও তো অনেক গার্জিয়ান আছে। তুমি সবাইকে নিজের মতো মনে করো না, নিজের মতো স্বার্থপর মনে করো। নিজে স্বামীকে মেয়েকে ছেড়ে দিতে পেরেছো, তুমি এই দেশে আমাদের জন্য তো ফিরে আসোনি। ও কিন্তু না তোমার মতো না, ও ওর পরিবারকে রেসপেক্ট করে, ভালোবাসে। ও কোনোদিন ওদেরকে ছাড়বে না। তাই বলছি, ফার্দার এরকম আজে বাজে সাজেশন না একদম দেবে না, ওকে এই কথাটা মাথায় রাখ। ঠিক আছে, এবার আপনারা বাকি গয়নাগুলো পরিয়ে দিন, আমরা বাইরেই আছি। কোন থেকে খালি চন্দনী? এই শোনো, তোমাকে কি বললাম? আমি বললাম না চন্দন পরাতে। না, চন্দনটা পরাও, যত চন্দন আছে সব পরিয়ে দাও। পরাও। যত চন্দন আছে সব পরালে তোমাকে দেখতে ভালো লাগবে না। ভালো কি মন্দ সেটা আমি বুঝবো, তুমি না। চন্দন পরাও বলছি, পরাও। গুনগুন মা শোনা, মা আমার তো সুন্দর লাগছে, সব পরালে ভালো লাগবে না মা শোনা। তোমাকেই বলেছি না পরাতে। পরাও দেখি, পরাও। ঠিক আছে। শোনো, ও যেরকম ভাবে বলছে সেইভাবে ওকে সাজিয়ে দাও। দেখে একটু এদিকে ঘোরো। ব্যাস, এর থেকে আর বেশি দেওয়া যাবে না। এটা তো তোমাকে খুব সুন্দর লাগছে। সত্যি তো মাগো, শ্বশুর বাড়ির লোকজন আসবে, আত্মীয় স্বজন আসবে, বন্ধু বান্ধব আসবে, বরযাত্রীরা আসবে। সবাই যদি বলে যে আমাদের গুনগুনকে বেশি বেশি চন্দন পরিয়ে খারাপ লাগছে, ভালো লাগবে বলো? ভালো লাগবে না তো? ও পিসিমণি, এই রংটা আমাকে মানিয়েছে তো? দেখো, খুব মানিয়েছে মাগো।
যখন বরযাত্রী আসবে তারা বলবে উমা এ কি আমাদের সেই গুনগুন, একদিনে এমন রাজকন্যা হলো কি করে। থ্যাংক ইউ সো মাচ। সোনা আমার সোনা মাটা। আচ্ছা বাসে যে সমস্ত আত্মীয় স্বজনরা যাবে তাদের পাঠানো হয়েছে? এই শুভ কোথায় গেল? এই শুভ, শুভ, এই শুভ, লুকিয়ে আছিস কেন? তুই জানো বয়স্ক লোক ডাকছে, তুই যা। বলছি যে বরযাত্রী যারা যাবে তাদেরকে বাসে পাঠানো হয়েছে? হ্যাঁ, সবাইকে পাঠিয়ে দিয়েছি, শুধু এই কজন বাকি আছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ও বড়দা, বড়দা পুটো দিতে আছে আর পুটো দিয়ে তো সবাইকে নিয়ে গেছে। আপনি এত চিন্তা করছেন কেন? এই অনুষ্ঠানটুকু হয়ে গেলে আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো। বড় মা, মা তুমি যাবে না? না বাবা, তোর মা যাচ্ছে না, আমি কি করে যাই বল? আমি তোমাকে বারবার বলেছি কিন্তু যেতে, তুমি কেন যাচ্ছ না আমি বুঝতে পারছি না। আচ্ছা তুই এই কথাটা কি করে বলছিস বলতো? কোনোদিন হয়েছে তুই বাড়িতে একা আছিস আর আমি চলে যাব? হ্যাঁ, তা কখনো হয়েছে বলতো? তা নয়। তাহলে আরে বাবা, ছোট তো যাচ্ছে, ছোট বাচ্চা আর বাড়ির সবাই তো যাচ্ছে, ওদের সাথে ছোট যাক। হ্যাঁ দিদি, আমিও তো না গেলে পারতাম, তাহলে আপনাদের সঙ্গে বসে গল্প করতাম। না না না, তা কখনো হয় নাকি? আমি যাচ্ছি না, আপনি যাবেন, সমস্ত দেখে শুনে রাখতে হবে তো সব। আর এই যে আমাদের সব বাহিনী আছে না, ছোট ঠাকুরপো, উনি তো নাটের গুরু, তাদের একটু সামলে রাখতে হবে তো। বলা তো যায় না ওরা রাত্রে বাড়িই ফিরলো না। আপনি সব দেখে শুনে ওদের নিয়ে আসবেন, আনন্দ পেলে না ওরা কিচ্ছু চায় না। আচ্ছা এরকম একটা আনন্দের অনুষ্ঠান আর তোমরা যাবে না তাই হয়? আরে শোন, ছেলের মাকে যেতে নেই। আরে আমরা তো পুরোনো দিনের মানুষ, সমস্ত নিয়ম কানুন মানি, অত আধুনিক আমরা হতে পারিনি। আর তোর মা যাবে না, আমি কখনো যেতে পারি? হ্যাঁ শোন না, মেজোর সঙ্গে আমি থাকবো, পিসিমা থাকবে, আমরা একটু বিশ্রাম টিশ্রাম নেবো। হ্যাঁ ও বড় বউ, হ্যাঁ হলো রে। হ্যাঁ এই তো হয়ে হবে না গেছে। তো, এখন কথার চাষ চলছে, কথার চাষ। বেশ করছি, বেশ করছি। ভাবিনকে শুধু তোমার একার? ভাবিনের বিয়েতে তোমার যেমনি কিছু করার আছে, আমাদেরও তেমনি বক্তব্য আছে। তো করো, বক্তব্য পেশ করো। বক্তব্য আছে, আমি এই বিয়েতে যাবো না। বড়দা, একটা বিয়ে বাড়ি, সেখানে এই অশান্তিটা তোমার না করলে চলছে না নাকি? কি অশান্তি করছে ওরা? কি অশান্তি করছে? কিসের অশান্তি? একেবারে দেরি হয়ে যাচ্ছে, সময় মতো কিচ্ছু করা যাচ্ছে না, ওদিকে ভজর ভজর করে খালি বক্তব্য পেশ করে যাচ্ছে। হ্যাঁ, আর তোমাদের তো আমি জানি, খুব ভালো করে জানি, ওখানে গিয়ে তো ভূতের নৃত্য করবে। বিয়েটা কখন হবে সেটাই আমি বুঝতে পারছি না। পটকা, হ্যাঁ একটা হালকা করে ঘুমের ওষুধের ডোজ দে। ঠিক ঠিক, একদম ঠিক বলেছে। কি বললে? মানে সেরকম কিছু বলেনি বাবা, মানে কি বলছি বলো তো, মানে মেচকা যেটা বলতে চাইছি, তোমার তো খুব টেনশন হচ্ছে, খুব একটা অ্যাংজাইটি মধ্যে দিয়ে তুমি যাচ্ছ বাবা, তাই মেচকা বললো পটকাকে যে যদি রাত্রে একটা হালকা ঘুমের ওষুধ যদি দেওয়া যায় তাহলে তুমি অ্যাংজাইটি থেকে মুক্তি পেতে, এই আর কি, সামান্য একটা ওষুধ অ্যাংজাইটি থেকে। না না, ও রাত্রিবেলা বলেনি, ও দিনের বেলায় ঘুমের ওষুধ খাইয়ে আমাকে ঘুম পাড়িয়ে রাখবে বলেছে। বেশ ঠিক আছে, আমি থাকবো না, আমি চলে যাচ্ছি। আরে বড়দা, তুমি যাচ্ছটা কোথায়? কোথায় যাচ্ছ? এখানে দাঁড়া, একদম যাবে না কোথাও। এই খোকা, একটু শান্ত হ না, এই তোমাদের হয়ে গেছে, একটু আশীর্বাদ করি, তারপরে। হ্যাঁ তাহলেই হয়েছে, তাহলে আর যেতে হবে না, সবাইকে এখানেই থাকতে হবে। আচ্ছা আমি বলে দিচ্ছি, ওখানে যদি লগ্ন পার হওয়ার মতো কোনো অঘটন ঘটনা ঘটে, তাহলে ওই বিয়েতে কিন্তু আমি কিছুতেই থাকবো না। টেনশন করছে, বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে পিসিমা, বোঝা যাচ্ছে যত বয়স বাড়ছে তত মানে বক 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 করছে, সব লোককে অশান্ত করে তুলছে। এরকম অশান্তি আমি সহ্য করবো না। আমি অশান্তি করছি, আমি অশান্তি করছি। ঠিক আছে, আমি যখন অশান্তি করছি তখন আমি থাকবো না, আমি বিয়েতে আমি চলে যাচ্ছি। কি যেটাই না, থাক থাক থাক, আমার আর কোনো দরকার নেই। তোমার বাবাই যাক, তোমার বাবা বরকর্তা সেজে সেখানে যাক, আমাকে তো ঘুমের ওষুধ খাইয়ে রাত্রে ঘুম পাড়িয়ে রাখবে বলেছে। ও যাক, ও সেখানে সারা রাত জেগে গান বাজনা করুক, নাচা গানা করুক, আরও অনেক কিছু কি করবে আমি জানি না, আমাদের বংশের মুখে একবারে চুনকালি ফেলে দেবে। থাকবো না আমি এই বিয়েতে। যা তুই যা, আমি যাবো না। ও বাবা, আপনি এত কেন রেগে যাচ্ছেন বলুন তো? এত রাগ করছেন কেন?
রাখবো না? কটা বাজে এখন? সে তুমি যাই বলো, আমরা নাচা গানা করবোই। চলো 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 পাল্টাই।